ত্রিপুরার স্বাস্থ্যসেবার জগতে নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তো চলুন এই চিত্রভিত্তিক পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা একবার ঘুরে আসি হাসপাতালটা থেকে আর জেনে নিই ঠিক কিভাবে এই প্রতিষ্ঠানটি কাজ করে আর কেনই বা এটি এতটা আলাদা। আর এই যে পুরো চিত্রভিত্তিক পর্যালোচনা, এটা আমাদের কাছে নিয়ে এসেছে ন্যাশনাল আয়ুষ মিশন ত্রিপুরা। আসলে তাদের সহযোগিতাতেই এই হাসপাতালের অসাধারণ কাজকর্মগুলো সবার সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে। তো এই আলোচনায় আমরা মূলত 5টা দিকে নজর রাখব। প্রথমে হাসপাতালের একটা ছোট্ট পরিচিতি, তারপর এর একটা অসাধারণ দিক মানে 24x7 পরিষেবা। এরপর আমরা দেখব কিভাবে এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে, মা ও শিশুদের জন্য কি কি বিশেষ ব্যবস্থা আছে, আর সবশেষে কথা বলবো এর ডিজিটাল উদ্যোগ আর বিনামূল্যে পরিষেবা নিয়ে, যেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে হাসপাতালের পরিচিতি দিয়ে। নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালটা আগরতলার সাধুটিলাতে অবস্থিত, আর এটা স্বাস্থ্য সেবা অধিকর্তার অধীনে ত্রিপুরার বিকল্প চিকিৎসার একটা প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। আচ্ছা, এই হাসপাতালের মূল লক্ষ্যটা কি? এর প্রধান কাজ হলো খুব উন্নত মানের, মানে যাকে বলে সামগ্রিক হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া। এটা শুধু উত্তর পূর্ব ভারতের আয়ুষ নেটওয়ার্ক, মানে আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা আর হোমিওপ্যাথির যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকেই মজবুত করছে না, বরং এটা একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে সরকার সবার কাছে ভালো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কতটা দায়বদ্ধ। আর এর সুনামের জন্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে চিকিৎসা করাতে আসে। এবার আসি সেই বিষয়টাতে যা এই হাসপাতালকে একেবারে অন্য মাত্রা দিয়েছে, আর সেটা হলো এখানকার 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্যাপারটা হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। এই হাসপাতালটা দিন রাত মানে সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা খোলা থাকে। তার মানে চিকিৎসার দরকার পড়লে আর সময় নিয়ে ভাবার কোনো দরকারই নেই। ভাবুন তো, এর সুবিধাগুলো কত অসাধারণ। হঠাৎ কোনো অসুখ-বিসুখ বা যে কোনো জরুরি স্বাস্থ্য সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পাওয়া যায়। এখানকার পেশাদার কর্মীরা শিফটে কাজ করেন, তাই সেবার কোনো কমতি হয় না। এমনকি রবিবারে বা অন্য ছুটির দিনেও খোলা, যা চাকরিজীবী মানুষদের জন্য একটা বিরাট স্বস্তি। আর এর ফলে কি হচ্ছে, কাছাকাছি অ্যালোপ্যাথিক হাসপাতালগুলোর জরুরি বিভাগের ওপর থেকেও কিন্তু চাপটা অনেকটাই কমে যাচ্ছে। অনেকেই ভাবেন হোমিওপ্যাথি মানেই হয়তো পুরনো দিনের চিকিৎসা, কিন্তু আসলে কি তাই? চলুন দেখা যাক কিভাবে এখানে ঐতিহ্যের সাথে আধুনিক বিজ্ঞানের একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। দেখুন, হোমিওপ্যাথি নিয়ে একটা সাধারণ ধারণা আছে যে এটা শুধু পুরনো পদ্ধতির ওপরই নির্ভর করে, কিন্তু এখানকার বাস্তব ছবিটা একদম অন্যরকম। যেমনটা এখানে দেখা যাচ্ছে, চিরাচরিত চিকিৎসার পাশাপাশি এখানে ল্যাব টেস্ট এবং এক্স-রের মতো আধুনিক রোগ নির্ণয়ের পদ্ধতিও সফলভাবে ব্যবহার করা হয়। এতে রোগ নির্ণয় আরও নিখুঁত হয় আর চিকিৎসার কার্যকারিতাও অনেক বেড়ে যায়। এখানের চিকিৎসার প্রক্রিয়াটাও খুব গোছানো। ধরুন কেউ এলেন, প্রথমে হাসপাতালের নিজস্ব ল্যাবেই দরকারি পরীক্ষাগুলো করা হয়, তারপর প্রয়োজন হলে এক্স-রে ইউনিটের সাহায্য নেওয়া হয়। এই যে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো পাওয়া গেল, সেগুলোকে রোগীর উপসর্গের সাথে মেলানো হয়, আর এর ফলে একদম সঠিক হোমিওপ্যাথিক ওষুধটা বেছে নেওয়া অনেক সহজ হয়ে যায়। এতে কিন্তু রোগীদের সময় আর টাকা দুটোই বাঁচে। এখন আমরা কথা বলবো হাসপাতালের এমন একটা বিভাগ নিয়ে যা খুব সংবেদনশীল আর গুরুত্বপূর্ণও বটে, আর তা হল মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগ। এই স্লাইডটাতে এখানকার পরিষেবাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে মা আর শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ আর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা আছে। যেমন ধরুন, বাচ্চাদের হজমের সমস্যা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা দারুণ কাজ করে। আবার গর্ভবতী মায়েরা প্রাকৃতিক উপায়ে তাদের নানা সমস্যার সমাধান পান। শুধু তাই নয়, তাদের জন্য পুষ্টি নিয়ে পরামর্শ আর প্রসবের পরে সহায়তারও ব্যবস্থা আছে। এই যে এত অসাধারণ পরিষেবা, এর পেছনে কারা আছেন? আছেন একদল দক্ষ এবং নিবেদিত প্রাণ মানুষ। এই দলে রয়েছেন 8 জন মেডিকেল অফিসার, 5 জন নার্সিং অফিসার, আর তার সাথে ল্যাব ও এক্স-রে টেকনিশিয়ান সহ আরও অনেকে। এই শক্তিশালী টিমটাই কিন্তু নিশ্চিত করে যে প্রত্যেক রোগী যেন সবচেয়ে ভালো সেবাটা পায়। চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ পর্বে যাওয়া যাক। আর এই অংশটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা সমাজের প্রতি হাসপাতালের অঙ্গীকারকে তুলে ধরে।
এখন তো ডিজিটালের যুগ তাই না? এই হাসপাতালটাও কিন্তু পিছিয়ে নেই। এটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সাথে পুরোপুরি যুক্ত। এখানকার স্ক্যান অ্যান্ড শেয়ার সিস্টেমটা রোগী রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে যে কি ভীষণ সহজ করে দিয়েছে। এতে অপেক্ষার সময়ও কমে গেছে, আর রোগীরা তাদের চিকিৎসার সব তথ্য ডিজিটালভাবে সুরক্ষিত রাখতে পারছেন। এত কিছু তো জানা গেল, 24x7 পরিষেবা, আধুনিক প্রযুক্তি, বিশেষ যত্ন, কিন্তু সবকিছুর পরেও সবচেয়ে বড় আর জরুরি বিষয়টা কি? আর সেই বিষয়টা হলো এখানকার সমস্ত পরিষেবা আর ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, আবারও বলছি, 1 টাকাও লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। এটা বিশেষ করে সুবিধাবঞ্চিত এবং উপজাতীয় জনগোষ্ঠীর মানুষদের জন্য একটা বিরাট আশীর্বাদ। এর ফলেই তাদের কাছে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। ভবিষ্যতের দিকে তাকিয়ে ন্যাশনাল আয়ুষ মিশনের অর্থায়নে এখানে একটা নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। ভাবুন একবার, এটা রাজ্যে চিকিৎসা শিক্ষার প্রসারে একটা নতুন দিগন্ত খুলে দেবে। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের এই যে মডেল, এটা আমাদের কি দেখালো? এটা দেখিয়ে দিল যে ঐতিহ্যের সাথে প্রযুক্তির মেলবন্ধন জনস্বাস্থ্য ব্যবস্থায় কতটা ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারে। প্রশ্ন হল, এই মডেলটিকে আমরা আরও কত দূর নিয়ে যেতে পারব?